ভাই? আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, আপনারা অযথা আপনাদের চেয়ারগুলো দখল করে ক্ষমতায় বসে থাকবেন না। 21শে ফেব্রুয়ারি শিশু, চতুর্থ শ্রেণীর একজন শিশু শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। শাহবাগের মতো একটা জায়গায় যেখানে পুলিশরা সারা দিন রাত টহল দেয়, পাহারা দেয়, ওই রকম একটা জায়গায় একটা শিশু ধর্ষণ হয়, তারা কেন এটা স্টেপ নিতে পারলো না? কেন শিশুটিকে রক্ষা করতে পারলো না? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীরা তারা তাদের দায়িত্ব থেকে ব্যর্থ। তারা কেন তাদের দায়িত্ব পালন করছে না? আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, আপনারা অযথা আপনাদের চেয়ারগুলো দখল করে ক্ষমতায় বসে থাকবেন না। আপনারা দরকার হলে চেয়ারগুলো ছেড়ে দেন, আপনাদের জায়গায় অন্য কেউ এসে বসুক, দেশের সচেতনতা ফিরে দেন, দেশ সংস্কার, দেশের রাজনীতি, নির্বাচন সব করে আগে দেশের জনগণ যদি সেফ না থাকে, সুরক্ষা না থাকে, কিসের রাজনীতি, কিসের নির্বাচন? ধর্ষণকারীদের জন্য উকিল হয়ে আসে, উকিলরা ধর্ষণকারীর জন্য এসে পড়ে। অনেক আছে যে একটা হাই কোয়ালিটি আছে, সে ধর্ষণ করেছে, ক্ষমতার জোরে বেঁচে গেছে, কিংবা পুলিশদের জোরে যে বেঁচে গেছে, উকিলও এসে পড়ছে। কেন ভাই? যারা ধর্ষণ করবে, আমরা প্রত্যেকটা মেয়ে ছেলে সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, সেই মায়ের সাথে এরকম একটা ঘৃণ্য কাজ আমরা কিভাবে করি? যদি আপনারা বলেন যে পোশাকের কারণে এই কিছুদিনের ভিতরে মাদ্রাসার ছাত্রীও ধর্ষণ হয়েছে, মাদ্রাসার ছাত্রী অবশ্যই খোলামেলা পোশাকে থাকবে না, সে বোরকা পরা। আরো কথা হলো, বাচ্চা শিশুগুলো, ওদের ড্রেস আপে কি প্রবলেম? চতুর্থ শ্রেণীর একটা স্টুডেন্ট অবশ্যই একটা গেঞ্জি প্যান্ট পরেও থাকতে পারে, তার সাথে কেন এমন হলো? অবশ্যই নারীদের ড্রেস আপ ঠিক রাখা উচিত, কারণ এটা ইসলামিক কান্ট্রি, ড্রেস আপ আমাদের অবশ্যই ঠিক রাখা উচিত। কিন্তু পোশাকের কারণে যে ধর্ষণগুলো হচ্ছে, এটা কিন্তু মূল কারণ না। কারণ বাচ্চাগুলো যে ধর্ষণ হচ্ছে, ওদের পোশাকের কারণে ওরা ধর্ষণ হচ্ছে না। ওদের পোশাক কি ঠিক করবে ওরা? ওরা কেন ধর্ষণের শিকার হচ্ছে? কোনোভাবে পোশাককে দায়ী করা যায় না পুরোপুরি ভাবে।